তারপরে যদি তোমরা এগুলো কাজ করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে কথা বলবো না। অতএব হে আরবের মানুষেরা, খবরদার তোমরা এই ঘৃণিত কাজ করবে না, এই নোংরা কাজ করবে না, এই বর্বরতা কাজ করবে না। খবরদার তোমরা নিজে তোমার মাকে বিয়ে করবে না। দেখেন কতটা নিমজ্জিত অন্ধকারের ভিতরে তারা ডুবেছিল যে মাকে বিয়ে করে নিত। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আপনাকে কিছুটা কথা বলবো। কেমন? ধরেলেন বন্ধু আমার, এই গ্রামে আপনার বেলা ৩টার সময় কোন মানুষের মাইয়াত হয়েছে, দাফন কাফন সেরে আসার পর ওই কবরস্থানে ওই এলাকার মানুষদেরকে কি করতে হতো? কমসে কম ৮ থেকে ১০ দিন কবরস্থান পাহারাদারি করতে হতো। কারণটা হলো ওই জামানাতে, ওই জাহিলিয়াতের জামানাতে তারা কি করত? মাইয়াতের গা থেকে কাফন খানাকে চুরি করে নিয়ে চলে আসতো। এতটা তারা বর্বরতার ভেতরে ছিল। তারা মাইয়াতের গা থেকে কাফন খানা চুরি করে নিত। চিন্তা করেছে? তাহলে কত বড় তারা নির্লজ্জিত নিকৃষ্ট জাতের মানুষ ছিল তারা। তো আল্লাহ বলছেন, ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিন মিনান নার। আমি যদি তাদের উপরে দয়া না করতাম তাহলে তারা জাহান্নামে চলে যেত, কিন্তু আমি আল্লাহ তাদের উপরে দয়া করলাম। আরবের মানুষ তোমরা শোনো। তারপরে কি বন্ধু আমার, একটা মেয়ে ছেলে যদি যুবতী হয়ে উঠতো, এবার আপনি শোনেন, একটা মেয়ে ছেলে যদি যুবতী হয়ে উঠতো, বিয়ে দেওয়ার মতো বয়স হয়ে উঠতো, তার নিজের বাবা কি করত? এই গ্রামে ওই গ্রামে, ওই টোলাতে এই টোলাতে, পাড়াতে পাড়াতে নিজের বাবা এলান করে বেড়াতো, হে যুবকের দলের যুবকেরা, তোমরা শোনো, কে আছো যে বিয়ে করতে চাও? চলো 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 চলো, আমার মেয়ে যুবতী হয়েছে, চলো আমি বিয়ে দেব, আমি বিয়ে দেব, তোমরা চলো। এই করে বন্ধু আমার 10 জন যুবক, 20 জন যুবক ওই যুবতীর বাড়িতে উপস্থিত হতো। আর হওয়ার পর নিজের বাবা কি করতো বন্ধু রে? আলাদা একটা পার্সোনাল ঘর দিয়ে দিত, কামরা দিয়ে দিত। কে যাও, আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট করে একটা সময় দিয়ে দিত যে ও ছেলে, দো যুবক, তুমি যাও আমার মেয়ের সঙ্গে তুমি সঙ্গম করো। 20টা ছেলে হোক, 10টা ছেলে হোক, সময় দিত। যাও 10 মিনিট আধা ঘন্টা করে সময় দিত মেয়েটার সঙ্গে কি করার জন্য? মিলামেশা করার জন্য। এবং বন্ধু আমার, যখন মিলামেশা করার পর যখন ওই মেয়েটার পেটে বাচ্চা হয়ে যেত বন্ধু আমার, মেয়েটা একটি গর্ভবতী হয়ে যেত। এবং 10 মাস 10 দিন পর যখন ওই মেয়েটার পেট থেকে যখন একটি সন্তান জন্মগ্রহণ করে, সঙ্গে সঙ্গে ওই বাবা চলে যেত ওই গ্রামে, ওই টোলাতে পাড়াতে, আবার বলতো, কে ও যুবকেরা তোমরা শোনো, কে আছো? চলো, যারা আমার মেয়েকে বিয়ে করতে চাও, আমার মেয়ের সঙ্গে যারা সঙ্গম করেছিলে, চলো 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 আমার বাড়িতে। বন্ধু আমার, ওই যুবকদেরকে বাড়িতে উপস্থিত করা হতো। এবং তারপরে কি করা হলো? এবার একটি কায়েবকে ডাকতো, আর ওই কায়েবটিকে ডাকার পর ওই মেয়েটিকে নিয়ে আসতো, আর ওই বাচ্চাটিকে এক জায়গায় করে দিত, আর যুবকরাকে এক জায়গায় করে দিত। আর দেখতো কি কায়েব ওই বাচ্চাটা কায়েব কোলে নিয়ে নিত, আর নিয়ে নেওয়ার পর ওই বাচ্চার চেহারার দিকে ওই যুবকদের চেহারার সঙ্গে মিল করাতো যে এই বাচ্চাটা কোন যুবকের মতো হয়েছে, কোন যুবকের বীর্য থেকে এই বাচ্চাটা জন্ম পেয়েছে। এই করে করে কায়েব মিলাতো, নাকে হাতের আঙ্গুলগুলো মিলাতো, আপনার নাকগুলো মিলাতো, চেহারাগুলো মিলাতো, পায়ের আঙ্গুলগুলো মিলাতো, হাত পা গুলোকে মিলাতো, যে কোন যুবকের বীর্য থেকে এই বাচ্চাটির জন্ম পেয়েছে। বন্ধু আমার, এবার কি করতে আরম্ভ করে? কায়েব মিলাতে আরম্ভ করলো। মিলাতে মিলাতে যখন দেখলো এই যুবকের মতো এই বাচ্চাটা হয়েছে, সঙ্গে সঙ্গে বন্ধু আমার এই
বাচ্চাটা তখন কি করতো, কায়ে বলতো, ওরে যুবক নিয়ে নাও, এই তোমার বীর্য থেকে এই বাচ্চাটা জন্ম পেয়েছে, আজ থেকে বাচ্চার বাবা হলে তুমি, আর এই মেয়েটিকে তুমি নিয়ে চলে যাও, আজকে তোমাকে স্বীকৃতি দিতে হবে রে, এটাই হলো তোমার স্ত্রী। আজ থেকে বন্ধু আমার এই রকম নির্লজ্জতা, এই রকম বেহায়াত, এই রকম নিকৃষ্ট জাতে, এই রকম বর্বরতার জামানায় আমার আল্লাহ বললেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, হে আরবের মানুষেরা, আমি যদি তোমাদের উপরে দয়া না করতাম তাহলে তোমরা জাহান্নামের অতল তলে জ্বলে যেতে। কিন্তু এসো রে, এসো কোরআনের দিকে এসো, কোরআনের শীতল ছায়ার তলে এসো, তোমাদের জীবনটাই সাকসেস হয়ে যাবে। তোমাদের জীবনটাও, তোমাদের জীবনটা অন্ধকারে ছিল, চলে এসো, চলে এসো, এসো ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিন মিনান নার, এসো 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 কোরআনের দিকে এসো। মন কাঁদে গো ও নবীজি, হাদিস তোমার কথা শোনে, মন কাঁদে গো ও নবীজি, হাদিস তোমার কথা শোনে, নবীজিকে ভালোবেসে পেয়েছি আঘাত, এর প্রতিদান পাবে আখেরাত, পাবে আখেরাত। মন কাঁদে গো ও নবীজি, হাদিস তোমার কথা শোনে, মন কাঁদে গো ও নবীজি, হাদিস তোমার কথা শোনে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন বাবা? আমার কথা বুঝতে পারছেন? মাইকের আওয়াজটা কেমন লাগছে না? কথা না বুঝতে পারলে বলবেন। এবার তাহলে আপনাদেরকে বললাম যে আরবের মানুষরা কত নিমজ্জিত অন্ধকারের ভিতরে ডুবে ছিল, কতটা বর্বরতার ভিতরে তারা ছিল, যে নিজের মেয়ের সঙ্গে যদি এরকম ব্যবহার করতে পারে, যে 10 জন যুবকের হাতে তুলে দিতে পারে, এর থেকে আর আহমক জাতি আর পৃথিবীতে কেউ আছে? চিন্তা করেছে বন্ধু? এবার আপনাদেরকে বলি কি, একটা মহিলা ঋতুপতি যদি জেনে নিয়েছে যে রাত 12টার সময় মেন্স চালু হয়ে গেছে, তো কি করতো? নিজের স্ত্রীর সঙ্গে ব্যবহার কেমন করতো জানেন? রাত 12টার সময় হলে জেনে নিয়েছে যে আমার স্ত্রীর এখন মেন্স চালু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই আরবের মানুষেরা লাত মেরে দিয়ে কি করতো বন্ধু আমার, বিছানা থেকে আলাদা করে দিত। হট বলে এখান থেকে সরে যা বলে বলতো কে, এই নাপাকের বাচ্চা নাপাক, এখান থেকে তুই সরে যা। বন্ধু আমার, তার সঙ্গে খাওয়া দাওয়া উঠা বসা, আপনার তার জন্য আলাদা বাসন, আলাদা থালা বাসন তার জন্য করে দিত। শুধু তাই নয়, তার জন্য একটা মানে আপনার বাঁশের ঝাড়ে, আপনার জঙ্গলের ভেতরে, আপনার মানে এই দূরে কিছুটা বাড়ি থেকে দূরে কি করত, তার জন্য একটা খিমা তৈরি করা থাকতো। ওই মেয়েটার সঙ্গে তারা উঠা বসা খাওয়া দাওয়া করতো না, তাকে আলাদা জায়গায় তার স্থান করে দিত। শুধু বন্ধু আমার, আমার আল্লাহ কোরআনের ভিতরে আইন দিলেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা। হে আরবের মানুষেরা, তোমরা শোনো, যারা রাত 12টার সময় নিজের স্ত্রীকে এইরকম ভাবে তোমরা লাত মেরে দিয়ে বিছানাকে আলাদা করে দাও, না 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 না, এটা কোশ্চেন কালে করা যাবে না, করা যাবে না। কারণটা হলো এই মেন্সটা কোনো এমন খারাপ জিনিস নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা একটা নোংরা সারাপ। অতএব শোনে নাও হে আরবের মানুষেরা, তার সঙ্গে খাওয়া দাওয়া উঠা বসা সব কিছু
কিছু চলবে রে, কিন্তু একটা কাজ চলবে না, ইল্লান নেকা, তার সঙ্গে শারীরিক চাহিদা পূরণ চলবে না। এই দিয়ে বাদ দিয়ে, এই কাজটা বাদ দিয়ে সব কাজ তোমরা করবে। তোমরা যদি এই কাজগুলো তোমরা না ছেড়ে দাও তাহলে হবে তোমরা আসামি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসামি হতে গেলে ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, নিশ্চয় আমি আসামিদের বদলা চোকাবই চোকাবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছি রে বান্দা, কিন্তু ছেড়ে দেব না, দেব না, দেব না। ভেবেছেন যে নিজের স্ত্রীকে কি করতো? লাত মেরে দিয়ে রাত 12টার সময় হলে, ঠান্ডার সময় হলে, হাড় কাঁপানো শীতের সময় হলে তাকে আলাদা করে দিত। বন্ধু, তারা এত নিমজ্জিত অন্ধকারের ভিতরে ছিল। তো আমার আল্লাহ বলছেন ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিন মিনান নার। হে আরবের মানুষেরা, এদের উপরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া না করতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি না করতাম, তাহলে তারা জাহান্নামের ওয়াতল তলে তারা তলিয়ে যেত। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে মায়া করলাম, দয়া করলাম, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়ে দিলেন। তারপরে বন্ধু আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন এই করে এবার আপনাদেরকে বলছি বন্ধু, কি কথা? একটি মহিলার যদি স্বামী মারা যায় তখন কি করত? ওই আরবের মানুষেরা কি করত? তার জন্য বিধান করত 1 বছর ধরে তোমাকে ইদ্দত পালন করতে হবে। 1 বছর তোমাকে ইদ্দত পালন করতে হবে। কেমন তাদের ইদ্দত ছিল? তাদের ইদ্দতের কথাটা বলি কেমন, যে আপনার মাঠে ময়দানে দূরে একটা খিমা করে দিত, তাম্বু করে দিত, যাও ওখানে থাকো। বন্ধু আমার, 1 বছর ওই জায়গায় কি করতে পাবে না, কয়েকটা শর্ত লাগিয়ে দিত মেয়েটাকে। কাঙ্ঘি করতে পাবে না, স্নান করতে পাবে না, প্রসাব পায়খানা করার পর পানি ব্যবহার করতে পাবে না। এইগুলো শর্ত লাগাতো। শুধু পেট মেপে মেপে ওই মহিলাটাকে অল্প করে খানা, অল্প করে পানি দিয়ে আসতো। এই খেয়ে 1 বছর তোমাকে এই জায়গায় থাকতে হবে। এই জায়গায় তোমাকে 1 বছর এইরকম ভাবে তোমাকে কাটাতে হবে। বন্ধু আমার, এবার 1 বছর যখন সময়টা এসে যখন উপস্থিত, 1 বছর যখন সময় পরিপূর্ণ হয়ে যায়, তখন ওই মেয়েটাকে অনুষ্ঠান করে নিয়ে আসবে। তাদের যা মানে কার্যকলাপ, যা রীতি নীতি তো তাদের ছিল, তখন ওই মেয়েটাকে বাড়িতে তুলবে, তখন নিয়ে আসবে। আর নিয়ে আসার পর কি করবে? ওই মহিলাটাকে নিয়ে আসবে আর একটি পায়রাকে ধরবে, কপ্তরকে ধরবে। আর ধরার পর কি করবে? ধরার পর ওই মহিলাটি 1 বছর গোসল, স্নান, পেশাব পায়খানা করার পানি ব্যবহার করেছে কি করেনি, তার ইদ্দত পালন হয়েছে কি হয়নি, তার প্রমাণ কি? প্রমাণ করার জন্য ওই মহিলাটির লজ্জা স্থানে পায়রার মাথাটাকে সুন্দর করে ঘষে দেবে। যখন ঘষে দিল, এতটা বিষাক্ত হয়ে যায় মেয়েটার সারাটা শরীর, তখন ওই পায়রাটি বিষের যাতনাতে ছটফট করে মরে যেত। বন্ধু, ছটফট করে মরে যেত, শরীরের ভিতরে বিষ তৈরি হয়ে যেত। বন্ধু আমার, যদি পায়রাটি মারা যায় তাহলে ওই ইদ্দত হয়েছে। আবার যদি পায়রা না মারা যায়, আবার 1 বছর তাকে রিটার্ন করে দিত। আবার 1 বছর তাকে রিটার্ন করে দিত, চলে যাও, তোমার জন্য তোমার এখন ইদ্দত হয়নি। তো আমার আল্লাহ বললেন কি? ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযরুনা আজওয়াজা। আমার আল্লাহ কোরআনের ভিতরে আইন দিলেন, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযরুনা আজওয়াজা। হে সারা পৃথিবীর মানুষ, বিশেষ করে আল্লাহ বললেন, হে আরবের মানুষেরা, তোমরা শুনে নাও, তোমাদের ভিতর থেকে কাউরে যদি স্ত্রী রেখে মারা যায়, খবরদার তার সঙ্গে এত রকম অপব্যবহার করবে না, এই রকম নোংরা আচরণ করবে না। শুনে নাও, কে একটি মহিলার স্বামী মারা গেছে মানে
4 মাস 10 দিন তাকে ইদ্দত পালন করতে হবে, তাকে সে স্নান করতে পাবে, গোসল স্নান সবকিছু করতে পাবে। শুধু শুনে নাও, সে স্বামীর বাড়িতে থাকবে, স্বামীর মাল থেকে খাবে, স্বামীর মাল থেকে পোশাক পরিধান করবে। খবরদার মেয়েটার সঙ্গে, মেয়েটাকে তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দেবে না, এইরকম ভাবে মেয়েটার সঙ্গে ব্যবহার করবে না। শুনে নাও, যদি 4 মাস 10 দিন পরে ইদ্দত পালন হওয়ার পরে ওই মেয়েটি যদি বলে আমি এই বাড়িতে থাকবো, তার থাকার জন্য ব্যবস্থা করে দিতে হবে। আর যদি মেয়েটা বলে যে না আমি অন্য কোন ঘরে চলে যাব, আবার আমি দ্বিতীয় সংসার করব, তাহলে তার পথ আটকাবে না। খবরদার খবরদার আটকাবে না। তোমরা যদি এইগুলো কাজ না ছেড়ে দাও, তাহলে তোমরা হবে আসামি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুজরিমের বদলা নেবই রে নেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছি বান্দা, কিন্তু ছেড়ে দেব না, দেব না, দেব না। আজরাইল খাই না ঘোষ, শোনো রে ও মানুষ, আজরাইল খাই না ঘোষ, শোনো রে ও মানুষ। কি হবে কালো টাকার বাড়ি বানায়া, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু দেখছেন, আরবের মানুষ এই জন্য আল্লাহ বলছেন ওয়াকুমতুম আলা সাফা হুফরাতিন মিনান নার, আমি যদি তোমাদের উপরে দয়া না করতাম তাহলে তো তোমরা জাহান্নামে চলে যেতে, জাহান্নামের অতল তলে তোমরা তলিয়ে যেতে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলাম যে তোমাদের উপরে নবী পাঠালাম, তোমাদের কাছে নবী পাঠালাম, তোমাদের কাছে আমি আল কোরআন পাঠালাম। তোমরা দেখবে যে একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়ে দিলেন, আইনগুলোকে তোমরা ফলো করো। তারপরে বন্ধু আমার শুনলেন কি, একটা মানুষ, আরবের মানুষদের সুদ কেমন ছিল, যে সুদ বাড়তে 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 সহ্য করতে যখন না পারতো, তখন তারা বলতো গে তোমার ছেলেটাকে দিয়ে দাও গোলাম বানিয়ে নি, তোমার স্ত্রীটাকে দিয়ে দাও আমি বিয়ে করে নি। এইরকম ভাবে তারা প্রথা ছিল। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়ে দিলেন যে আরবের মানুষেরা এত বর্বরতার ভিতরে ছিল, এত জাহিলিয়াতের ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানু তাকুল্লাহ যারো মা বাকিয়া মিনার রিবা। খবরদার হে ঈমানদারেরা, তোমরা শুনে নাও, তোমরা আল্লাহকে বলে ভয় করো রে, এবং বাকি সুদের কারবার ছেড়ে দাও। যদি না ছেড়ে দাও তাহলে তোমরা হবে আসামি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আসামের বদলা চুকাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি বদলা চুকাবো। আরবের মানুষরা কেমন দেখে, মানুষ মদে মাতামাতি এমন ছিল। বিশ্বনবীর একটি কথা বলছি, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বদরের যুদ্ধে একটি গানিমাতের মাল হযরতে আলী ভাগ পেয়েছিলেন, আর বিশ্বনবী একটি উট দিয়েছিলেন, এবং দেওয়ার পর 2খানা উট বিশ্বনবীর পাওয়ার পর এক আনসারীর গলিতে বাঁধা আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু, লম্বা হাদিস রয়েছে বন্ধু, অল্প করে বলছি কি, বিশ্বনবী এবার দিলেন, দেওয়ার পর আনসারীর গলিতে বাঁধা আছে। এমতো অবস্থায় হযরতে হামজা, বিশ্বনবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করছেন, একজন নাচনিয়া মহিলাকে নিয়ে খুব নাচছে গাইছে করছে মদ্যপান অবস্থা। সেই সময় হযরতে হামজা কি করেছেন, হামজাকে বলছে ওই নাচনিয়া মহিলারা বলছে কে হামজা, তোকে বাহাদুর জানবো যতক্ষণ পর্যন্ত উটের কলিজা না এনে দিতে পারবি। কিন্তু এখন তো মদ পান করে মাতাল হয়ে আছে। এবার এই কথা শুনে হযরত হামজা কি করলেন, একখানা তরবারিকে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ওই উট দুটো বাঁধা ছিল, ওই উট দুটোর কি করলো, নহর করে দিয়ে সঙ্গে সঙ্গে লোহলহান করে মার্ডার করে তার বুক চিরে ওই হামজা কি করলো, ওই নাচনিয়া মহিলাদের কাছে নিয়ে গিয়ে কলিজা ধরিয়ে দিল। দেখছেন হযরতে আলী যে আমার উট দুটো বাঁধা আছে, লোহলহান হয়ে মার্ডার হয়ে পড়ে আছে। কে কাজ করলো? বিশ্বনবী এক পা দুই পা করে দেখতে দেখতে ওই ঘরের দিকে যাচ্ছে। কে? তো হযরত হামজা বলছেন কে? হে আমার বাবার চাকু। বিশ্বনবী এবার বললেন কি, দেখে চলে আসলেন ঘুরে, যে এখন মগজের মিটারটা উল্টো দিকে ঘুরছে। কার? হযরত হামজা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন কি,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম, নিশ্চয় মদ এবং জুয়া এবং তীরের দ্বারাই ভাগ্য নির্ধারণ করা এবং আস্তানার কাছে দেবদেবীতার কাছে মাথা নত করা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম। এইগুলো হলো শয়তানের অনুসত্ব পালন করা, শয়তানের দাসত্ব পালন করা। অতএব তোমরা করবে না, করবে না, করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন যে খবরদার তোমরা এগুলো কাজ করবে না। তো একের পরে এক বন্ধু আমার, যাই হোক লম্বা বক্তব্যের বিষয়টা তো তুলে ধরলাম, তার ভিতরে যদি আমার কাছে চিঠি চলে আসে যে আপনি কালেকশনের দিকে যান, পকেটে হাত ভরেন, তো এখন তো পকেট ভিজা আছে, একটু শুকাই পকেটটা। কি দাদা, পকেট তো ভিজে আছে, ম্যাগ হয়ে হয়ে ভিজে গেছে, একটু শুকাই। তো 2-4 মিনিট কথা শুনুন, তারপর আপনাদের পকেটে যা আছে আপনারা একটু দিয়ে যাবেন। আপনাদেরকে বলছিলাম যে এই রকম করে এত নম্র, এত আপনার জাহিলিয়াতে, এত বর্বরতার ভিতরে ওই আরবের মানুষেরা ডুবে ছিল। এবার এদের চিন্তা ভাবনা দেখেন, যখন কোরআন আসলো, কোরআনকে যখন তারা বুকে জড়িয়ে ধরলো, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবী রূপে পেয়ে নিলেন, এই আরবের মানুষরা কি করলেন জানেন? তাদের ডিগ্রিটা কি হলো? এবার আপনাকে একটু একটু করে বলি। একটা আয়াত নাযিল হলো, সঙ্গে সঙ্গে কি আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন নারীদের ব্যাপারে, ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, হে নারী কুল তোমরা শোনো, যখন তোমাদের বেটি ভাতিজি যখন যুবতী হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে নেবে, বুকের উপরে একখানা চাদরকে সুন্দর করে ঝুলিয়ে নেবে। বন্ধুরে আমার, এই আয়াত যখন শুনলো, আম্মা জান আয়েশা বলেন, বুখারীর রওয়ায়েত, আম্মা জান আয়েশা বলেন, একজন মহিলা, মুহাজিরিন মহিলা উম্মে সালমা বলেন যে আনসার মেয়েরা আল্লাহর প্রথম শ্রেণীর মহিলাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন মায়া করো, তাদের উপরে রহম বর্ষণ করো। ওই সমস্ত মহিলারা যখন আল্লাহর কোরআনের আয়াত শুনলো, ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে তারা যখন তাদের কাছে এক টুকরো কাপড় ছিল, একটাই চাদর ছিল, ওই চাদরটাকে সঙ্গে সঙ্গে আম্মা আপনার 2 টুকরো করে নিল, সেলাইবিহীন কাপড় দিয়ে এক টুকরো দিয়ে মাথা ঢেকে নিল, আর এক টুকরোকে দিয়ে গায়ে ঢেকে নিল। তারা একটা আয়াত শোনার পর প্র্যাকটিক্যালি আমল চালু করে দিল। বন্ধু আমার, আমল চালু করে দিল। এদের চরিত্র কেমন দেখেন, দেখতে পেলেন? ওই আরবের মানুষেরা একটা একটা করে যখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিলেন, এই খবরদার তোমরা করবে না, তাদের কাছে বিধান আসলো, আসার পর তারা কি করলো? হটতে 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 কতটা হলো? এবার আপনাকে মূল মুদ্দা একটা কথা বলছি, শুনেন। এদের জীবনে ছিল কাফন চুরি করা, এদের জীবনে ছিল নিজের মাকে বিয়ে করা, এদের জীবনে ছিল আপনার মাল আত্মসাৎ করা, মানুষ যার মানে জোর যার মুলক তার, এইরকম হিসাবে মানুষেরা ছিল। কিন্তু বন্ধুরে, তারা কোরআনকে পাওয়ার পর, বিশ্ব নবীকে নবী রূপে পাওয়ার পর, তাদের গ্লানি জীবনটা, নর্দমার জীবনটা নূরানি আলোতে আসার পর, কোরআনের জীবনী আসার পর কি হলো বন্ধু আমার? এবার আপনাকে বলে, কে বদরের প্রান্তে কতজন সাহাবী ছিলেন? কতজন? 313 জন। 313 জন সাহাবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত নাযিল করলেন, কি এ মালুম আছে তো, হে বদরের প্রান্তের সাহাবীরা, তোমরা কান করে শুনে নাও, তোমাদের যা মন যা ইচ্ছা তা তোমরা করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ লিখবে না, লিখবে না, লিখবে না। তোমাদের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন লিখবে না, তোমরা যা ইচ্ছা তা করো। এবার ডিগ্রি দেখেন, তাদের গ্লানি জীবনটা, নর্দমার জীবনটা, জাহান্নামী জীবনটা, এবার জান্নাতি জীবন কেমন আসছে দেখেন।
আপনার চলেন বায়াতের রিজওয়ান। যেই দিন মক্কাতে হাঙ্গামা হলো, যেই দিন মক্কাতে তুলকালাম শুরু হয়ে গেল, কে বিশ্ব এইটা তুলকালাম হলো কে, যে দাদা বন্ধু ভাই বাবা একটু আপনারা সামনে চলে আসেন তো, আপনারা একটু আল্লাহর রাস্তায় মেহেরবানি করে একটু সামনে বসেন তো, বসেন বসেন, টাইমটা নষ্ট করিয়েন না, চটচট করে বলে নেব। আর তিনজন মুকাররির এসে উপস্থিত হয়ে আছে বাবা, আপনারা শুনবেন, কথা বুঝতে পারলেন? আপনারা একটু সামনে জায়গাটা পূর্ণ করেন, আল্লাহর ওয়াস্তে আসেন। মানুষ একটা কথাতে বলে যে মানে জায়গা ছাড়ো আগে বাড়ো, নাম পাল্টিবে দাম বাড়বে। তো আপনি আসেন, অবশ্যই ওই জায়গাটা আপনার কিয়ামতের দিন সাক্ষী দেবে, আবার যে জায়গাতে বসবেন ওই জায়গাটাও সাক্ষী দেবে। তার প্রমাণ আপনাদেরকে যদি দি হাদিস কোরআন দিয়ে অনেক। তো যাই হোক, আপনাদেরকে বলছি কি, একটু বসে যান না, চলে আসেন না। কি বাবা দাদা বুঝতে পারেন না নাকি আওয়াজ? এরা ভাটিয়া মানুষ, বুঝবে তো ওই কথাটা হলো দেরিতে বুঝবে। ওই ভাতিজা হওয়ার মতনই, যে ভাতিজা হইলো তো হসপিটাল দেখি হইলো, একটু করে গুতান না ওদের কেনা হলে। আরে ফের ইউটিউবে ফের রেকর্ডিং হচ্ছে, আপনাদের কথা ফের চলে যাবে এদিকে, বুঝতে পারলেন? তো যাই হোক বাবা ভাই, আপনারা কথা শুনেন। কি কথা বলছিলাম? বায়াতের রিজওয়ান। যেই দিন মক্কাতে তুলকালাম শুরু হলো, হাঙ্গামা শুরু হলো। কি হাঙ্গামা? যে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই বাবু হাজরাতে উসমান গনিকে মার্ডার করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, হত্যা করে দেওয়া হয়েছে। এটা হাঙ্গামা যখন হলো, বিশ্বনবীর কানে এই আওয়াজ খবর পৌঁছে গেল। বিশ্বনবী আমার থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বন্ধুরে সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কে এমন আছো রে যে আমি বিশ্বনবীর হাতে হাত রেখে বলবে, কি বলবে, যে যতক্ষণ পর্যন্ত আমরা উসমানের বদলা না নেব ততক্ষণ পর্যন্ত আমরা মদিনার দিকে এক পা এগিয়ে যাব না। কে আছো আমার হাতে হাত রেখে তোমরা বায়াত করো। বিশ্বনবীর হাতে হাত রেখে কতজন সাহাবী বায়াত করেছিলেন? কতজন সাহাবী বায়াত করেছিলেন বন্ধু আমার? 1400 জন সাহাবী বায়াত করেছিলেন। এই বায়াতকে বলা হয় বায়াতের রিজওয়ান। বিশ্বনবী আমার এই বায়াত করেছিলেন। এই বায়াতকারী সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিশ্বনবী বললেন বারাতুল্লাহু মিনান নার। এই সমস্ত 14 জন সাহাবীর ব্যাপারে বিশ্বনবী আমার বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুন ছুঁয়েও দেখবে না, ছুঁয়েও দেখবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলো না হাত টানে যতই আসুক, পিছনে ঘুরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আমার বক্তব্যের বিষয়? যে কেমন নর্দমার ভিতরে জাহান্নামের কীট হয়েছিল, আর কোরআনকে পাওয়ার পর, কোরআনকে পাওয়ার পর, বুকে জড়িয়ে ধরার পর তাদের ডিগ্রিটা হলো কি, যে তারা জান্নাতি। জান্নাতি কতজন ওখানে পেলেন? 313 জন। এখানে কতজন পেলেন? আপনার 1400 জন। কতটুকু সময় আছে? শুরু করবো নি কালেকশন না কি করবো? হ্যাঁ হ্যাঁ, এবার বক্তব্যের বিষয় তো আমার মতন ছোট আলেম হলো, এই বক্তব্যটা কমপ্লিট করতে গেলে 2 ঘন্টা লাগবে। কথা বুঝতে পারলেন? আর আমার টাইমটা তো বৃষ্টিতে কেটে গেছে, বুঝতে পারছেন? আর আমি তো ঘর কে মুরগি ডাল বারাবার, তো আমি তো ঘরের বক্তা, আর 3 জন বাইরের বক্তা এসে একদম জাদ্রেল বক্তা, বুঝতে পারলেন? এসে উপস্থিত হয়ে আছেন, মাইকে তার ছিঁড়ে ফেলে দিবে, এটা ভাবিয়েন না, এরকম বক্তা আছে, আপনারা টেনশন নেবেন না। তো কথাটা ওদের কাছ থেকে যদি আপনারা কিছু শুনতে চান বাবা, তাহলে আপনারা আমার হাতে, এই অধমের হাতে আপনারা যে যা পারবেন একটু উঠেন তো দেখি, মোটা অঙ্কের কলম। এমন কোন এখানে বাবা দাদা ভাই বাবা বসে আছেন যে আপনারা 10,000 টাকা দেবেন এই কবরস্থানের উন্নতি কল্পিত জলসা? কি আছেন আল্লাহর হস্তে? মাত্র 200 টাকা।
যাই হোক, একজন 200 টাকা দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি মোকাম্মল করব, বক্তব্যের বিষয়টা না হলে 2-3 মিনিট আপনাদেরকে শেষ করে বুঝাবো, বক্তব্যের বিষয়টা সারা অংশটা টেনে আপনাদেরকে বুঝিয়ে দেব। কথা বুঝতে পারলেন তো? আছেন কে 10,000 টাকা দেনেওয়ালা? একজন ডাক্তার, মাস্টার, প্রফেসর, কে এমন আছেন দাদা? আপনারা একটু আসবেন, 10,000 টাকার কলম মাত্র। প্রথম দেখি, এমন বলে টাকা দিতে আসলেন ও খাওয়ার জন্য। তো যাই হোক, যেনারা খাওয়ার জন্য বাকি আছেন তেনারা খাওয়া দাওয়া করে নিয়ে আসবেন, খাওয়া দাওয়া করবেন, ব্যবস্থা করা আছে। আর খাওয়া দাওয়ার আগে টাকাটা আপনারা দিয়ে টিয়েতেন খেতে যাবেন। কথা বুঝতে পারলেন? আগে টাকাটা দিয়ে টিয়ে খেতে যান। তো উঠেন উঠেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। স্বামী সন্তান পর করে আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। কত আছে বাজি? কত দিচ্ছি? 9,000 বাকি, 1,000 নগদ। বাইরে ঝাড়খণ্ড থেকে 1,000 দিলেন, লিল্লাহে তাকবীর। একজন বাবা যেবো আমার ছিল এখানেতে, ঝাড়খণ্ড থেকে আসা, এসে আল্লাহ দিল 1,000 টাকা। আল্লাহ তোমারও রাহে যে উদ্দেশ্য যে নিয়ত করে গেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ওহে বারে দোয়া করি করি মরবানা, মাফ করে দাও খোদা জীবনের গোনা। আত্মীয় স্বজন যারা নাই বর্তমান, নীরব নগরে সে করেছে গমন। হাই রে দুরন্ত দোক আছিলে কোথায়, মা বাপের কোল খালি করলে সমুদায়। বাস ট্রেনে অহরহ হয়ে অ্যাক্সিডেন্ট হয়, এই বিপদ হতে খোদা বাঁচা বড় দায়। তাই দোয়া করি খোদা তোমারও কাছে বাঁচাইয়া নিও মাওলা অ্যাক্সিডেন্ট হতে। আমিন আমিন সুম্মা আমিন। উঠেন উঠেন বাবা, মোটা অঙ্কের একটা 10,000 টাকার কলম পাবো না? গতবার তো আপনাদের পেয়েছিলাম, কয়েকটা কলম পেয়েছিলাম, আমার হাতে দিয়েছিলেন আপনারা। বাড়ি কোথায় দাদা? ভাটল। তো একজন দাদা আমার ভাটল থেকে এসে 1,000 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রাহে দান করেছে রব্বুল আলামিন, জীবনের ত্রুটি তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন তুমি যদি আত্মীয় স্বজন যদি কবরে যেয়ে থাকে রব্বুল আলামিন, সকল এই দানের বদলাতে রব্বুল আলামিন তুমি তাদের কবরের আযাবকে হালকা করে দাও, তাদের কবরকে নূর দিয়ে মানওয়ার করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আপন মানুষ চিনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আপন মানুষ চিনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না ভোলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদায়, আপনকে কাদায়। আপন মানুষ চিনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই, ঝড় বদলে কাটাই রে সে ঘর দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাদায়। আপন মানুষ চিনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। 10,000 টাকা যদি কলম না থাকেন তো কমসে কম 5,000 টাকা দেন। 5,000 টাকার কলম একটা। বাড়ি কোথায়?
সব ভাটল আর ওই দূরকার লোক 800 টাকা। ভাটল থেকে এসেছে আর ঝাড়খণ্ড থেকে এসেছেন। আর কথাটা হলো এখানকার লোকজন কই? একজন বাবা জীবন ছিল এখানেতে, আল্লাহ 800 টাকা দিল আল্লাহ তোমার রাহেতে। আর একজন 100 টাকা দিয়েছে আল্লাহ ওহে বারে দোয়া করি মোরা বানা মাফ করে দাও খোদা জীবনের গোনা। আমি পাবি সাহাজামাল করি মোনাজাত, তুমি পাকবারে যত করো গোনাজাত। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আরেকজন জি বাবা মার নামে দেখো ফের বান্দা তোমার ছিল এখানেতে 100 টাকা দিল আল্লাহ তোমার রাহেতে। যে উদ্দেশ্যে যে নিয়ত করে গেছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ওহে বারে দোয়া করি মোরা বানা মাফ করে দাও খোদা জীবনের গোনা। আমিন আমিন সুম্মা আমিন।